kita akan menjalankan operasi non-stop. Non-stop operasi kita akan laksanakan, dan juga sasaran kita bukan sahaja parti, bukan sahaja mereka yang melanggar peraturan-peraturan। আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওর প্রথমে আমি একটা ভিডিও স্কিপ দিয়ে দিয়েছি, আশা করি অনেকেই দেখতে পারছেন যে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান রসলিন বিন জোসেফ স্যার তিনি কি বলেছেন। প্রতিনিয়ত আপনারা যারা কমেন্ট করেন ভাই ইমিগ্রেশন অপারেশন কবে স্টপ হবে বা কবে নর্মাল হবে ইমিগ্রেশন অপারেশন, যেহেতু বিভিন্ন স্থানে হটস্পটে প্রতিনিয়ত ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করতেছে এবং হাজার হাজার প্রবাসীকে কিন্তু আটক করতেছে এবং বর্তমানে মালয়েশিয়া অবস্থান করতেছে অনেক অনেক প্রবাসী আনডকুমেন্টভাবে, সেহেতু ইমিগ্রেশন অপারেশন অব্যাহতি থাকবে বা এটা নন স্টপভাবে চালু থাকবে, সেটা ইমিগ্রেশন মহাপরিচালক রসলিন বিন জোসেফ স্যার তিনি কিন্তু ক্লিয়ারভাবে বলেছেন। আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা নন স্টপ চালু থাকবে যতদিন পর্যন্ত মালয়েশিয়ায় এই সাধারণ ক্ষমাটা চালু থাকবে। আপনারা অনেকেই বুঝতে পারছেন এবং অনেকেই বুঝতে পারছেন না এই সাধারণ ক্ষমাটা চালু করার মূল উদ্দেশ্য কি। মালয়েশিয়া থেকে যারা অবৈধ প্রবাসী এখনো বসবাস করছেন, নিজ দেশে ফেরত যাচ্ছেন না, অবশ্যই তাদের জন্য এই অপারেশনটা পরিচালনা করতেছে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপার্টমেন্টে বা বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে, যেখানে দেখতেছে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী বা আনডকুমেন্ট প্রবাসী বসবাস করছে, কাজ করতেছে, সেই সব স্থানে কিন্তু গোয়েন্দা সংস্থা দ্বারা তারা পর্যালোচনা করতেছে বা পর্যবেক্ষণ করে ওই স্থানে কিন্তু ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করছে। এখন কিভাবে আপনারা এই অপারেশন থেকে বাঁচতে পারেন বা কিভাবে রেহাই পেতে পারেন এই অপারেশন থেকে, যেহেতু নন স্টপ অপারেশন পরিচালনা করবে ইমিগ্রেশন থেকে তাদের সম্পূর্ণ স্পষ্টভাবে ঘোষণা। এখন অনেকেই ট্যুরিস্ট ভিসায়, কলিং ভিসায় বা নদীপথে বা থাইল্যান্ড পথে এসে অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছেন বা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন। এখন এটা পর্যালোচনা করে ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করবে। এখন আপনার কাজের স্থানটা কোথায় হতে হবে, আপনি কোথায় কাজ করবেন, আপনি নির্জন এলাকায় যেখানে ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনাটা করবে না বা ওই স্থানে যাওয়ার সম্ভাবনা নেই। এবং আপনারা জানেন যে কলিং ভিসায় হাজার হাজার প্রবাসী এসেছে, এখান থেকে কিন্তু অনেকেই কাজ না পেয়ে মাইজিকান ছেড়ে বা নিয়োগকর্তাকে ছেড়ে অন্য স্থানে কাজ করতেছে বা ভিসা পাসপোর্ট ফেলে রেখে কিন্তু অন্য জায়গায় কাজ করতেছে। এবং এ ব্যাপারে তিনি আরও বলেছেন ইমিগ্রেশন মহাপরিচালক রসলিন বিন জোসেফ স্যার, যেসব ওয়ার্কার মাইজিকান ছেড়ে অন্য জায়গায় কাজ করতেছে বা ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে আটক করবে এবং মাইজিকান যদি তাদেরকে না ছাড়াতে যায় বা তাদেরকে না সহযোগিতা করে, অবশ্যই ওই স্থান থেকে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইমিগ্রেশন থেকে। যদি আপনি ইমিগ্রেশন অপারেশনে আটক পড়েন, আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনি রেহাই পেতেছেন না যদি আপনি মাইজিকান ছেড়ে অন্য জায়গায় কাজ করেন। আশা করি বিষয়টা অনেকেই বুঝতে পারছেন এবং নিজ নিজ সেফটি কিন্তু নিজেরই দিতে হবে বর্তমানে এই সাঁড়াশি অভিযান থেকে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনরা, প্রতিদিনের মালয়েশিয়ার ইমিগ্রেশন আপডেট তথ্য পেতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে আপনার একটা শেয়ারের কারণে।